সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর এলাকায়। ঘটনায় দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দিল চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে। এখানে বেলে সকালে চুরি হয়েছে শুনলাম, লোকের কথা। কিসের দোকান? সোনার দোকানে চুরি হয়েছে। তো আমি সকালে উঠে দেখতেছি সত্যিকারে তালা ভাঙা দোকানে দেখতেছি, লোকজনের সবার ভিড় হয়ে গেছে। তো ওটাই দেখে আমিও দেখতেছি চুরি হয়ে গেছে। চুরি মেন গেট দিয়ে ঢুকছে না লোক ভিতর দিয়ে ঢুকছে? সঠিক বলতে পারবো না, দেখতেছি যে দুটাই তালা ভাঙা, এটাও ভাঙা ওটাও ভাঙা। কি জানতে পারছি অনেক সোনা দানা চুরি হয়ে গিয়েছে। এখন তো আমরা ভিতরে ঢুকে তো দেখিনি, আমরা তো বাইরে থেকেই দেখতেছি, বলতে পারছি না সঠিক। এর আগে কি এই এলাকায় এরকম ধরনের চুরি হয়েছে? ঘটনা হয়নি তো, এটা প্রথম শুনলাম। কার দোকান এটা? এটা আমাদের এই যে অখিল স্বর্ণকারের দোকান। এই মুহূর্তে তাহলে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো বলতে এরকম একটা জায়গা যদি এরকম চুরি হয় তো স্বাভাবিক, সবারই এটা আতঙ্কের বিষয়। এখানে কি রাত্রে সিভিক টিভিক ঘোরাঘুরি কিছু? সিভিক টিভিক বলতে আগে তো থাকতো, এখন তো এরকম দেখা তো যায় না। ঠিক আছে, আচ্ছা তোমার নাম? আমি কালকে মোটামুটি 7:30টার দিকে এখান থেকে গেছি। 7টার সময় দোকান বন্ধ করে 7:30টার দিকে বাড়ি গেছি। যাওয়ার পরে রাত্রবেলা তো বাড়িতেই ছিলাম, সকালবেলা ফোন পেলাম এরকম দোকানে সব ভেঙে নিয়ে গেছে। আমি তো শুনে তাড়াহুড়ো করে চলে আসছি। আসার পরে আমি দেখছি সামনে শাটার খুলতে পারছি না, এখন শাটারটা মানে হাফ উঠানো আছে, মানে লক করা, ঢোকা যাচ্ছে না। পেছনের গেটটা খোলা আছে, আর লকার টকার যা আছে, লকারের পাল্লা টাল্লা যা আছে একবার টোটালটা ভেঙে জুড়ে লকারে যা ছিল সর্বস্ব নিয়ে গেছে। শোকেসে সাজানো ছিল যেগুলো আমার, সেগুলো নিয়ে গেছে। আনুমানিক কত টাকার সামগ্রী নিয়ে গেছে ওটা তো এখন বলতে পারছি না, ওটা হিসাব না করলে, খাতাপত্র না দেখলে তো বলতে পারছি না। দোকানে তো সিসিটিভি লাগানো ছিল, সেগুলো কি হলো? সিসিটিভি ছিল ঘর দোকানে? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, ক্যামেরার সব ওগুলো সব কেটে কুটে নিয়ে গেছে। এখন ওটা দেখতে হবে বের করা যায় কিনা। সন্দেহ আছে কারোর দিকে? সন্দেহ আমার কারো দিকে নাই, আমি কেমন করে বলবো? আমি তো নিজে জানি না যে কে নিয়ে যেতে পারে, কেমন কি, কার সঙ্গে তো শত্রুতাও নাই, গণ্ডগোল, কেমন করে বলবো? আপনি কি চাইছেন তাহলে এখন? আমি এখন প্রশাসন এসে জিনিসটা তদন্ত করে বের করবে কে করলো এরকম ঘটনা। আমার এত বড় ক্ষতি হলো, আমার সংসার আছে, 3টা ছেলে আছে, আমাকে তো চলতে হবে। সর্বস্ব নিয়ে গেছে একদম। আপনার নামটা? আমার নাম অখিল সরকার। এই চুরি হয়েছে আমি সকালে জানতে পারি। লোকনাথ জুয়েলারি মালিক অখিল সরকার আমাকে ফোন করে জানায়, দাদা আমার দোকানের সিন্দুক ভেঙে দিয়েছে, দোকানে যা মাল ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ, এটা দুঃসাহসী চুরি হয়েছে। আপনি এসে কি দেখলেন? আমি এসে নিয়ে দেখছি, থানা থেকে পুলিশ এসছে, ওর সাথে ভিতরে ঢুকলাম, দেখি যা যা বলছে তাই তাই দেখলাম। ওই দোকানের সিন্দুক ভাঙা, পাল্লাটা পড়ে আছে, সব তালা টালা ভাঙা। কত টাকা সোনা চুরি গিয়েছে এরকম কিছু জানা গিয়েছে? এটা দোকান মালিকের কাছে যা শুনছি তাতে দোকান মালিক বলছে 3-4 কিলো মতো রূপার গয়না ছিল আর সোনা ছিল। এটা ঠিক এখনও বলতে পারছে না কতটুকু কি গেছে আর কি, দেখে শুনে। আপনারা প্রশাসনের কাছে কি দাবি রাখলেন? আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন এর কড়া পদক্ষেপ নেয়, কারণ 2023 সালে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে চুরি ডাকাতি ঘটে চলেছে। আমরা স্বর্ণকাররা খুব ভয়ে আতঙ্কিত। হ্যাঁ, এটা পুলিশ প্রশাসন যেন এর সুব্যবস্থা নেয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রণয় দেবনাথ, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি গঙ্গারামপুর শাখার সম্পাদক।